খড়গ্রাম বিধানসভায় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতায়ন ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, মৎস্যজীবীদের সার্বিকভাবে উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এমনটাই দাবি করলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের খড়গ্রাম থেকে নির্বাচিত সদস্য শাশ্বত মুখার্জি। এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। খড়গ্রামে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কি কি উন্নয়নমূলক কাজ হচ্ছে? আমাদের অনেকগুলো রাস্তা হচ্ছে ঢালাই, আমাদের ওই পাম্প হচ্ছে, সাবমার্সিবল পাম্প, আমাদের লাইট হচ্ছে, আমাদের মৎস্যজীবীদের জন্য মাছ দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, মুরগি দেওয়া হচ্ছে, আবার আপনার হাঁসের বাচ্চা দেওয়া হচ্ছে, ছাগল দেওয়া হচ্ছে। আমাদের খড়গ্রাম ব্লকের প্রচুর উন্নয়ন হচ্ছে। আমরা পানীয় জল অনেক হয়েছে, আমাদের সাবমার্সিবল যেটা হচ্ছে পিএইচই থেকে হচ্ছে। আমাদের বলবো কি এক কথায় যে উন্নয়নের একটা যে উন্নয়নের ধারা আমাদের খড়গ্রাম ব্লকে হচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্যোগে যেটা দিচ্ছে কতটা? তা আমাদের 200 মতো দেওয়া হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে আপনার 3000 মতো। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার সবই পাচ্ছি। আমাদের খড়গ্রাম এক কথাই বলবো কি যে খড়গ্রাম ব্লক উন্নয়নে ভরিয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে আমাদের রূপশ্রী থেকে, কন্যাশ্রী থেকে, লক্ষ্মী ভান্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে প্রত্যেকটা জিনিস আমাদের প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা খুবই গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে যে জনসাধারণের জন্যে যে করছে, উন্নয়ন করছে, সে উন্নয়নে আমরা খুবই খুশি। আমাদের খড়গ্রাম ব্লক খুবই খুশিতে আমরা এগিয়ে গেছি, অনেক এগিয়ে গেছি। আমরা খড়গ্রাম ব্লকের আদিবাসীদের জন্য আমরা যে কাজগুলো করছি, আমাদের মৎস্যজীবী থেকে দিচ্ছি। আমরা এসে যে গ্রুপের মহিলাদেরকে আমরা ছাগল, মুরগি, আমরা প্রত্যেকটা যে লোনগুলো সে লোনও দেওয়া হচ্ছে। আমাদের 194টি, আপনার 10 জন করে, প্রত্যেকটা গ্রুপে 10 জন করে। 12টা অঞ্চল থেকে আছে। 3 টায়ার সিস্টেমে খড়গ্রাম বিধানসভা এলাকায় কি কি ডেভেলপমেন্ট হয়েছে? দেখুন, 2011 সালে বাংলায় পরিবর্তনের পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, মামাটি মানুষের সরকার, সেই সরকার আসার আগে পর্যন্ত গ্রাম বাংলার চেহারা আপনারা দেখেছেন। সেই সরকার আসার আগে পর্যন্ত ধরুন সিপিএম ছিল, গ্রামগুলোতে এক হাঁটু কাদা ছিল। সিপিএম ছিল, গ্রামগুলোতে ইলেকট্রিকের পোল ছিল, তার ছিল, বিদ্যুৎ ছিল না। কিন্তু আজকে পরিবর্তিত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গ্রাম বাংলায়, শুধু খড়গ্রাম কেন বলবো, সারা বাংলা জুড়ে ব্যাপক ব্যাপক উন্নয়নের কাজ শুরু হচ্ছে। আজকে তো গ্রাম বাংলার মানুষ তাই বলছে যে ঢালাই রাস্তা, পাকা ড্রেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ ব্রেন। আজকে এই কথা মানুষ বলছে। আজকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, লোডশেডিং ফ্রি। আজকে ধরুন গ্রামে গ্রামে পাকা রাস্তা, কোথাও জেলা পরিষদ, কোথাও পঞ্চায়েত সমিতি, কোথাও গ্রাম পঞ্চায়েতগুলো আজকে রাস্তাশ্রী, পথশ্রী মাধ্যমে প্রচুর প্রচুর খড়গ্রাম এলাকার প্রত্যেকটা অঞ্চলের গ্রাম, প্রত্যন্ত গ্রামে গ্রামে আজকে রাস্তাঘাট, নিকাশি নালার আধুনিকীকরণ, পাশাপাশি পানীয় জলে কোথাও সাবমার্সিবল, কোথাও জেলা পরিষদ থেকে আপনারা দেখছেন প্রায় 11 লক্ষ টাকার কাছাকাছি ব্যয় আমরা আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা, যা এই ব্লকে অন্তত পক্ষে এই আমাদের নতুন বোর্ড আসার পরে অন্তত 15টা আমরা এরকম বড় প্রজেক্ট বসাতে পেরেছি। খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অজস্র সাবমার্সিবলের পাশাপাশি কিছুদিনের মধ্যেই অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, অত্যন্ত বড় আকারে ঠান্ডা জল এবং গরম জল একসাথে পাওয়া যাবে জনবহুল এলাকাগুলোতে। খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সেই প্রকল্পে বসাবে। আমরা মহিষার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি প্রাইমারি বিদ্যালয়ে আমরা ব্লু স্টার কোম্পানি থেকে আমরা অত্যাধুনিক যে জলের ফিল্টার মেশিনগুলো আমরা প্রত্যেকটা স্কুলে দিচ্ছি। অর্থাৎ পানীয় জলের দিকে আমাদের ব্যাপক নজর আছে। রাস্তাঘাট, পানীয় জল, ড্রেনের পাশাপাশি বিদ্যুতের আলো, কোথাও বিধায়ক তার এলাকা উন্নয়ন তহবিল থেকে, সাংসদ তার এলাকা উন্নয়ন তহবিল থেকে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তারা ছোট ছোট আকারে বিভিন্ন গ্রামকে আলোকিত করছে, আমাদের পঞ্চায়েত সমিতি করছে, এবং জেলা পরিষদ থেকে ব্যাপক হারে সোলার বিদ্যুতের হাইমাস লাইট এই ব্লকের বিভিন্ন প্রান্তে বসার মধ্য দিয়ে সন্ধ্যের পর অন্তত এই ব্লকের মানুষ আলোকের এই ঝর্ণা দ্বারা ছড়িয়ে দাও, কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আলো আমার আলো, আলোয় ভুবন ভরা গান গাইবে, সেই লক্ষ্যে আমরা বিদ্যুতায়নের কাজ কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি। আগামী দিনে বিদ্যুতের কাজ হবে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা দেখছেন
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কুলি থেকে মোরগ্রাম পর্যন্ত এই স্টেট হাইওয়ে ব্যাপকভাবে এখানকার যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থাকে পুনর্নির্মাণ করে অত্যন্ত সুন্দর সেই রাস্তা নির্মাণ চলছে। আমাদের শেরপুরের মোড় থেকে একদম সুদূর বীরভূমের বিষ্ণুপুর পর্যন্ত, অর্থাৎ শেরপুর বিষ্ণুপুর 11 কিলোমিটার রাস্তা অত্যাধুনিকভাবে সেটাও নির্মাণ হচ্ছে। আগামী দিনে কিছু আমাদের ব্রিজের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ব্রহ্মাণী এবং দ্বারকা নদীর ওপরে ঝিল্লিতে একটি ব্রিজ, এবং আমরা বালিয়া অঞ্চলে কানা মৌরাক্ষীর ওপরে একটি ব্রিজ প্রস্তাবিত। সেই ব্রিজ আমাদের এলাকার বিধায়ক সাংসদ তারা রাজ্য স্তরে কথা বলে আগামী দিনে এই ব্লকের মানুষের যে চাহিদা সেই চাহিদা মিলে সেই ব্রিজ আমাদের আগামী দিনে করার লক্ষ্য আছে। তাই স্বাভাবিকভাবে এক কথায় বলতে পারি ব্যাপক হারে আমাদের উন্নয়নের কাজটা চলছে। হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায়, MBBS MD, জেনারেল মেডিসিন, DM, কার্ডিওলজিস্ট, পালমোনারি মেডিসিন। ডাক্তারবাবু নিজেই ইকোকার্ডিওগ্রাফি করেন। রোগী দেখবেন NABL অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে। বহরমপুর, মুর্শিদাবাদ। প্রতি মাসে একবার করে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9609504992 অথবা 9734173232 নম্বরে।